নাম মৌলানা ওলিদ আহমদ। আমি হইলাম আমিরপুর আশরাফুল মাদ্রাসার পরিচালক। আমাদের স্পট হইল মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলা ফাঁসগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড। আজকে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলার সাংস্কৃতিক সংগঠক এবং স্কাউট এই ছাত্রী তাদের উদ্যোগে আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আসলে তারা খুব কষ্টের বিনিময়ে এগুলা সংগ্রহ করিয়া বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছে। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের রাস্তার মধ্যে যে আমরা গান গিয়ে যে ত্রাণ সংগ্রহ করার কার্যক্রমটা করেছি, আমরা 2 দিন করেছি। সেটা একদিন হচ্ছে চৌমুহনাতে এবং একদিন আমরা করেছি এসআর প্লাজার সামনে বেরিজ পাড়ে। তো ওই 2 দিনের যে আমরা যে ফান্ডটা পেয়েছি সেই এর মধ্যেই আমরা 80টি প্যাকেট করেছি এবং তার সাথে যুক্ত হয়েছিল গার্লস গাইড, তারা আরও 30টি প্যাকেট দিয়েছে। সর্বমোট আমরা 110টি প্যাকেট আজকে দিতে পারছি সবাইকে। এবং আমরা আসলে যে কষ্ট করেছি সেটা আজকে আসলে কষ্ট মনে হচ্ছে না, তাদেরকে যে আমরা নিজের হাতে তুলে দিতে পেরেছি এবং তাদের মুখে সামান্য একটু হাসি দেখতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। এবং আমরা চেষ্টা করবো যেন এরকম ভালো কাজের সাথে বারবার যুক্ত থাকতে পারি। আজকে যাদেরকে দিতে পারিনি আসলে খারাপ লাগছে, আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যেন সবাইকে দিতে পারি। আমরা প্রত্যেকে অনেক অনেক সংস্থা কিন্তু ত্রাণ দেয়, কিন্তু আমার মনে হয় আমিরপুর মনে হয় এই পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে আসে না। কারণ হলো এলাকাটা একদম রিমোট এরিয়া, প্রত্যন্ত অঞ্চল এবং যোগাযোগ বিচ্ছিন্ন। এই জন্য আমরা মাহিদ ভাইয়ের পরামর্শক্রমে এবং অলিদ ভাইয়ের সহযোগিতায় আমরা আপনার এলাকাটারে আমরা চিহ্নিত করছি। এখানের যে সমস্ত কৃতিত্ব হলো ছোট ছোট কিছু বাচ্চারা আসছে। এই সমস্ত বাচ্চাদের যে সমস্ত বাচ্চারা বিভিন্ন সময়ে সংস্কৃতির সাথে জড়িত, গান, কবিতা, আবৃত্তি, এই সমস্ত সাথে তারা জড়িত। তারা রাস্তায় আপনাদের জন্য গান গাইয়া টাকা কালেকশন করছে, আপনাদের পাশে এসে দাঁড়াইছে। আপনারা আমরা চেষ্টা করছি যাতে একটা পরিবারের 1 সপ্তাহের খাবারের ব্যবস্থা যাতে হয়। অনেকেই দেয়, একটু চিরা দেয়, একটু মুড়ি দেয়, তাদের অন্তর থেকে দেয়, তাদের হয়তো সাধ্য কম, আমাদেরও সাধ্য কম, কিন্তু সাধ ছিল আমরা দিতে পারি না আপনাদেরকে সেভাবে। সেই জন্য আমরা 100 পরিবারকে আজকে আমরা ত্রাণ দেব। 100 পরিবারের বাইরেও আমি জানি এই গ্রামে হয়তো 200 বা 300 পরিবার আছেন। সবাইকে আমরা সেই ত্রাণ সুবিধাটা আমরা আমাদের সামর্থ্যের মধ্যে দিতে পারিনি। যারা আজকে পাবেন না তারা বঞ্চিত হবেন না এবং নিরাশ হবেন না। আমরা আশা করি পরবর্তীতে আপনাদের জন্য আবার আমরা ত্রাণ নিয়ে আসার চেষ্টা করব এবং আপনারা আজকাল যারা পাবেন আপনারা আমাদের বাচ্চার জন্য আশীর্বাদ, দোয়া, শুভকামনা রাখবেন। এবং ওই এলাকার 100 জন আমরা বাড়ি বাড়ি আটিয়া বা বিভিন্নভাবে খবর লইয়া, বিশেষ করে অভিভাবক মাদ্রাসা সেক্রেটারি সাহেব অলিদ ভাই টাইম সহ আরো বিভিন্নের সাথে আলাপ আলোচনা করি আপনারা নাম আমরা ফিক্স করছি। এই কারণে ফিক্স করছি আপনারা বেশিরভাগ ভুক্তভোগী এবং অনেকের যারা ত্রাণ দেন অনেকের কাছেই আপনারা বঞ্চিত। তো ওই হিসাবে আপনারা আমরা চিহ্নিত করছি। আর